এই ধরনের দিনী প্রতিষ্ঠান বা দিনী পরিবেশে আমাদের সন্তানদেরকে বড় করা কেন এত প্রয়োজন। শত শত বছর ধরে সন্তানরা তাদের পরিবারের ভেতর থেকে কিন্তু মূল শিক্ষাটা নিয়ে বড় হতো, এবং পরিবার থেকে তারা দিনের মূল শিক্ষা নিয়ে বড় হয়েছে, এখনও কোনো কোনো দেশে বড় হচ্ছে, এবং সমাজ তাকে যে দিনের উপর চলার ব্যবস্থা সেই ব্যবস্থাটাতে সহযোগিতা করছে। এরকমই ছিল আগের পরিবেশ। এখনও পর্যন্ত বা আজ থেকে আরও 20 বছর আগ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে এরকম উদাহরণ অনেক আছে যে সেই দেশে একজন সন্তান সে সন্তান ছোট থেকে যখন বড় হচ্ছে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক শিক্ষা না, বরং বাড়িতে বাবা মা, দাদি, ফুফু, খালা তাদের কাছে যে গল্প শুনে বড় হচ্ছে, তাদের কাছে গল্প শুনে বড় হতে হতেই সেই সন্তান কোরআনুল কারীম পড়া শিখে ফেলছে, কোরআনুল কারীম সে মুখ দিয়ে পড়তে শিখে ফেলছে, তার কোনো সূরা মুখস্থ। শুধু তাই নয়, এতটুকুতেই শেষ নয়, দিনের মৌলিক যে বিশ্বাস, ইমানের মৌলিক যে ধারণা তার থাকা দরকার সেটা তার সেখানে হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সামগ্রিক জীবনের চিত্র, যেটা সিরাতের চিত্র, এমনকি এই চিত্রটাও সন্তানেরা বাবা মা, দাদি, ফুফু, খালা তাদের মুখ থেকে শুনতে শুনতে বড় হয়ে যেত। তাহলে আমরা যেখানে ভূতের গল্প বলছি বা সন্তানদেরকে, বা আমাদের সমাজে আমরা দেখছি সন্তানেরা ভূতের গল্প শুনে বড় হচ্ছে, ওই অমক গল্প শুনে, মাঠে পাড়ে ডিমের গল্প শুনে বড় হচ্ছে। কিন্তু মুসলিম সমাজের পরিবেশটা এমনই ছিল যে সন্তানেরা বড় হতো তাদের মুরব্বীদের কাছ থেকে, বাসার মানুষদের কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে দিনের শিক্ষা শিখেই বড় হয়ে যেত। সমাজে তারা দিনের শিক্ষার বাস্তবায়নের চিত্র সহযোগিতা পেত। তো সেই অবস্থা বিভিন্ন যুগে বিভিন্ন রকম চ্যালেঞ্জ থাকে, তো সেই অবস্থার পরিবর্তন হয়ে গেছে। আমাদের যুগে আমরা একটা অনেক বড় চ্যালেঞ্জের ভেতরে আছি, সেটা হচ্ছে সন্তানদেরকে দিনের মৌলিক চেতনা লালন করে বেড়ে ওঠার পরিবেশ দেওয়াটা এখন সবথেকে বড় এক চ্যালেঞ্জের অন্তর্ভুক্ত।